ইয়াহুদি এবং বনি ইসরাইল এই দুটি নামই এক, তাই না? না, মূলত এটা একটা ভুল ধারণা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। ইয়াহুদি এবং বনি ইসরাইল এই দুই নামের মাঝে রয়েছে অনেক বড় পার্থক্য। আজকে আমি রাকিব আহমেদ ফাহিম সেই ভুল ধারণাগুলোই পরিষ্কার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 4000 বছর আগে বর্তমানের ফিলিস্তিন, যা কিনা সে সময় কেনান ছিল, সেখানে বসবাস শুরু করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এবং ইব্রাহিম আলাইহিসসালামের দুইজন পুত্র সন্তান ছিলেন, ইসমাঈল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলের সম্পর্কে ওয়াদা করেছেন যে তোমাদের উভয়কে আমি গ্রেট নেশন হিসেবে, অর্থাৎ বিশাল জাতি হিসেবে আমি তৈরি করব এবং তোমাদের দুইজনেরই আওলাদ অর্থাৎ উম্মত হবে অনেক বেশি। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে আল্লাহর নির্দেশে ছোটকালেই মক্কায় রেখে এসেছেন। উই অল নো দ্যাট। ইসহাক আলাইহিসসালাম তার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সাথেই বর্তমান ফিলিস্তিন তথা কেনানেই বড় হতে থাকেন। ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, যিনি ইসরাইল নামেও পরিচিত ছিলেন। আর এই ইয়াকুব আলাইহিসসালামের প্রায় 12 জন ছেলে ছিল। তার মধ্যে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন তার ছেলে ইউসুফ আলাইহিসসালামকে, যার কারণে ইউসুফ আলাইহিসসালামের অন্যান্য 11 জন ভাই তার সাথে হিংসা করত। আমরা এই ঘটনা জানি। আর ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশা হওয়ার কিছুদিন পরে চারিদিকে দুর্ভিক্ষ শুরু হয়। তখন তিনি তার 11 জন ভাইকে ফিলিস্তিন থেকে মিশরে এনে নিয়ে আসেন তার সাথে বসবাস করার জন্য। আস্তে আস্তে ইসরাইল তথা ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান মিশরে উন্নত করতে থাকে। প্রত্যেকটা সেক্টরে তারা অনেক উন্নয়ন করতে থাকে। এগ্রিকালচার, ট্রেড, বিজনেস সহ প্রত্যেক কিছুতে তারা উন্নতি করতে শুরু করে। বর্তমানেও যেভাবে ইহুদিরা পৃথিবীর যেখানেই যায় সেখানে তারা পাওয়ারফুল কমিউনিটি হতে থাকে। মিশরের মধ্যে তাদের এমন উন্নতি দেখে ফেরাউন এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হলো এবং তাদের উপর জুলুম করা শুরু করলো। ফেরাউন তাদের সকলকে গোলাম বানিয়ে নিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর 400 বছর পর ইসরাইল তথা ইয়াকুব আলাইহিসসালামের বংশের লেভির গোত্র বা লেভির বংশ থেকে একজন নবী প্রেরণ করেন, যার নাম মুসা আলাইহিসসালাম, যিনি ফেরাউনের এই অত্যাচার থেকে ইসরাইলের অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের সেই 12 বংশের সন্তানদেরকে স্বাধীন করে তিনি আবার তাদেরকে ফিলিস্তিনে নিয়ে যান। এর মাঝে মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাদেরকে বললেন যে তোমরা ফিলিস্তিনে হামলা করো, কিন্তু বনি ইসরাইল জবাবে বলল আমরা এসবের মধ্যে নাই, আপনি এবং আপনার রবকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, আমরা যুদ্ধ করতে পারবো না। আর তারা এত বড় গাদ্দারি কথা বলার একমাত্র কারণ হচ্ছে তারা দীর্ঘ 400 বছর ফিরআউনের গোলামি করতে করতে তাদের মস্তিষ্কের মধ্যে গোলামি ছাড়া আর কোনো কিছুই ছিল না। যেমনটি আমাদের বর্তমান পরিস্থিতিতেও এমন, শুধুমাত্র চাকরি করা মানে হচ্ছে অনেক বড় স্ট্যাটাস, অর্থাৎ চাকরি ছাড়া অর্থাৎ অন্যের গোলামি ছাড়া কোনো কিছুতেই আমরা সম্মান খুঁজে পাই না। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ এই বনি ইসরাইলকে প্রায় 40 বছর মরুভূমিতে থাকার শাস্তি দেন। 40 বছরই কেন, এমন একটি প্রশ্ন হতে পারে। আর এই 40 বছর তারা মরুভূমিতে জীবনযাপনের পর নতুন একটি জেনারেশন ক্রিয়েট হয় এবং তাদেরকে নিয়ে মুসা আলাইহিসসালাম ফিলিস্তিন বিজয় করেন। এবং মুসা আলাইহিসসালামের এই ফিলিস্তিন বিজয়ের পর বনি ইসরাইল অনেক দিন ফিলিস্তিনে বসবাস করে। তবে তাদেরকে আবার সেই কেনান তথা ফিলিস্তিন থেকে বিতাড়িত করা হয়। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের আরেকটি সন্তান ইয়াহুদার বংশ থেকে একজন নবী প্রেরণ করেন, যার নাম দাউদ আলাইহিসসালাম, এবং তিনি সম্পূর্ণ ফিলিস্তিন আবার বিজয় করেন। এবং পরবর্তীতে তার সন্তান হযরত সুলাইমান আলাইহিসসালাম এই ফিলিস্তিনি থেকে সম্পূর্ণ বিশ্ব তিনি রাজত্ব করেন এবং তিনি ফিলিস্তিনের মধ্যে প্রথম টেম্পল অর্থাৎ মসজিদুল আকসা তিনি নির্মাণ করেন। আর তখন বনি ইসরাইলের সব থেকে পাওয়ারফুল গোত্র হয় ইয়াহুদা গোত্র, কারণ তাদের বংশের মধ্যেই হযরত সুলাইমান আলাইহিসসালাম অর্থাৎ পৃথিবীর সব থেকে পাওয়ারফুল বাদশা এই ইয়াহুদা বংশ থেকে এসেছিল। সুলাইমান আলাইহিসসালামের ছেলে রহবম তার পিতার মতো অতটা জিনিয়াস ছিল না, যার কারণে বনি ইসরাইলের মধ্যে শুরু হয় দাঙ্গা ফাসাদ এবং তাদের মধ্যে এমন দাঙ্গা শুরু হয়, এমন ফাসাদ হয়, যার কারণে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ বনি ইসরাইলের 12টি বংশের মধ্যে ইয়াহুদা এবং বনিয়ামিন এই দুটি গোত্র একসাথে থাকে এবং বাকি যে 10টি গোত্র তারা আলাদা হয়ে যায়। অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের এই বিশাল সালতানাত তাদের অবজ্ঞার কারণে অর্থাৎ তাদের মধ্যে ফাসাদের কারণে তারা দুইটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং সেই বনি ইসরাইলের সেই 10টি গোত্র মিলে তারা তৈরি করে দ্য কিংডম অফ ইসরাইল।
শুধুমাত্র সেই সুলাইমান আলাইহিস সালামের পুত্র ইহুদা এবং বনিয়ামিন এই দুইটি আলাদা একটি সাম্রাজ্য, আর বাকি 10টি সাম্রাজ্য মিলে তারা হয় দ্য কিংডম অফ ইসরায়েল। বনি ইসরায়েলের এই ফাসাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এক আযাব পাঠান, আর এই আযাবের নাম হচ্ছেন নিউ অ্যাসারিয়ান এম্পায়ার। এই বনি ইসরায়েলের 10 গোত্রের উপর হামলা করে, যার কারণে সে 10 গোত্র সেখান থেকে পলায়ন করে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং সেখানেই ধ্বংস হয়ে যায় দ্য কিংডম অফ ইসরায়েল। এবং তারা পৃথিবীর আনাচে কানাচে পালিয়ে যায়, কিন্তু দ্য নিউ অ্যাসারিয়ান এম্পায়ার যখন ইহুদা এবং বনিয়ামিনের উপর হামলা করে কিন্তু তেমন কিছু ক্ষতি করতে পারে না। এখন কথা হলো যে বনি ইসরায়েলের যে বাকি যে 10টি, অর্থাৎ যাদেরকে নিয়ে দ্য কিংডম অফ ইসরায়েল তৈরি হয়েছিল, তারা কিন্তু সেই সময় দ্য নিউ অ্যাসারিয়ান এম্পায়ারের হামলায় তখন তারা পালিয়ে যায় এবং পৃথিবীর আনাচে কানাচে তারা ছড়িয়ে ছিটিয়ে যায় এবং তাদের যে ধর্ম কালচার সবকিছু নষ্ট করে, এবং তারা কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ বা মুসলমান হয়ে যায়। আজ অব্দি সেই বনি ইসরায়েলের বাকি যেই 10টি বংশ রয়েছে তাদের কোনো পাত্তা পাওয়া যায়নি। অর্থাৎ বনি ইসরায়েলের সেই 12টি গোত্র বা 12টি বংশ থেকে মাত্র 2টি গোত্র, 2টি বংশই বাকি থাকে, যা হলো ইহুদা এবং বনিয়ামিনের বংশ। এবং এই দুই বংশের মধ্যে ক্ষমতা ছিল ইহুদা বংশের, যার কারণে আমরা তাদেরকে ইহুদি নামে জানি। অর্থাৎ যে বাকি 2টি বংশ রয়েছে বনিয়ামিন এবং ইহুদা, তাদের মিলে যে সাম্রাজ্য এবং তাদের যে গোত্র, তাদেরকে মূলত আমরা ইহুদি হিসেবে আমরা চিনি এবং তাদের ইহুদি বলতে হবে, কারণ পৃথিবীতে যে ইহুদিরা রয়েছে তারা বনি ইসরায়েলের মাত্র 2টি গোত্র বা মাত্র 2টি বংশের আওলাদ রয়েছে, তারাই শুধুমাত্র, সেই জন্য তাদেরকে বনি ইসরায়েল নয়, তাদেরকে ইহুদি বলতে হবে। বাকি যে 10টি গোত্র রয়েছিল বনি ইসরায়েলের, তারা পৃথিবীর আনাচে কানাচে কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, অর্থাৎ ইহুদি যে কালচার, বনি ইসরায়েলের যে কালচার, সেটা ভুলে গিয়েছে। বনি ইসরায়েলের সেই 10টি বংশ ফিলিস্তিন থেকে পলায়নের পর বনিয়ামিন এবং ইহুদার বংশ সেখানে বসবাস করত এবং সেই 2টি বংশও বেশি দিন ফিলিস্তিনে থাকতে পারেনি। ফিলিস্তিনের পাশে ইরাকের মধ্যে বখতে নসরের সালতানাত তৈরি হয় এবং সেই বখতে নসর ফিলিস্তিনে হামলা করে সেই ইহুদি, অর্থাৎ তাদের যে 2টি বংশ বাকি ছিল তাদের উপর হামলা করে এবং তাদের পুরো বংশ ধ্বংস করে দেয়। তাদেরকে গ্রেফতার করে বখতে নসরের রাজধানীতে নিয়ে যায়, গোলাম হিসেবে গোলাম বানিয়ে রাখা হয়। বখতে নসর সেই সুলাইমান আলাইহিস সালামের তৈরিকৃত সেই টেম্পলটিকে ধ্বংস করে দিয়ে যায়। তার 70 বছর পর বর্তমান ইরানের সাম্রাজ্য হয় দ্য গ্রেট সাইরাসের, এবং সেই গ্রেট সাইরাস ইহুদিদেরকে আজাদ করে তাদেরকে আবার ফিলিস্তিনে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই টেম্পলকে আবার সে তৈরি করে দেয়। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম সেটাকে তৈরি করলো এবং সেটাকে ভাঙলো বখতে নসর, পরবর্তীতে দ্য গ্রেট সাইরাস সেটাকে তৈরি করে দেয়। কিন্তু 600 বছর পর রোমান এম্পায়ার আবার পুনরায় সে ফিলিস্তিনে হামলা করে, টেম্পল ভাঙে এবং বনি ইসরায়েলদের যে 2টি বংশ ইহুদিরা রয়েছে তাদেরকেও সে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা হয়। সে রোমান এম্পায়ার সেই টেম্পল ভাঙার পর আর পুনরায় তারা সেই টেম্পল আর তৈরি করেনি, একটি মাত্র দেয়াল সেখানে অবশিষ্ট রয়েছে। এখন কথা হচ্ছে ইহুদিদের এত পাওয়ার, এত টাকা, এত সম্পদ থাকার পরে তারা কেন সেই টেম্পলটি তৈরি করছে না? তাদের মধ্যে বিশ্বাস হচ্ছে তাদের জন্য একজন মাসিহা আসবেন, আর সেই মাসিহা এসেই তাদের সকলকে, অর্থাৎ বনি ইসরায়েলের প্রত্যেকটা গোত্রকে, সেই 12টা গোত্রকে আবার একত্রিত করবে। পৃথিবীর সকল জায়গা থেকে যারা ভিন্ন ধর্মে চলে গিয়েছে তাদেরকেও সেখান থেকে এনে আবার ফিলিস্তিনে তাদেরকে নিয়ে আসবেন এবং তারা আবার নতুন করে তৈরি হবে ইউনাইটেড অফ ইসরায়েল।